সুন্দরবনের মৎস্যজীবীর আতলে বিশাল আকার গোখরো। বর্ষা পড়তেই সুন্দরবন সহ গ্রাম এলাকায় বাড়ে সাপের উপদ্রব। বর্ষাকালে গ্রাম বাংলায় সাপের উপদ্রব বাড়ে, বাড়িতে সাপ ঢোকার ঘটনা বা কামড়ানোর ঘটনাও শোনা যায়, যার ফলে সাপ নিয়ে গ্রাম বাংলায় একটা আতঙ্ক থেকেই যায়। বর্ষার শুরু হতে সুন্দরবনের নদীর খাড়ি কিংবা মৎস্যজীবীদের পাতা জাল ও আতলে সাপের দেখা মেলে। এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালীতে বিশাল আকারের সাপ ধরা পড়ল। কি হয়েছিল লেবুখালীতে? লেবুখালী থেকে আটল বেঁধেছিলাম, আটল বাঁধার পরে কালকে আটল বেঁধেছিলাম, তাই পড়েছি। কখন দেখতে পেলে? এই সকালে আটল থেকে সকালে কিভাবে দেখলে? একটা আটল ধরিয়ে আটটা আটল ছাড়তে আসি, দেখি উপর দিকে আমার ডালা ধরেছে। তারপর কি হলো? তারপরে হাতে তো আমার থুয়ে বাড়ি চলে যাই, গিয়ে তারপরে লোক সংবাদ দেয়। সুন্দরবনের নদীর খাড়িতে আতল পেতে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীর আতলে ধরা পড়ল বিশাল আকৃতির গোখরো। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকায় মেছো ভেড়িতে মাছ ধরার জন্য আতল পেতে রেখেছিল এক মৎস্যজীবী। সেই আতল জল থেকে তুলতেই চক্ষু চড়ক গাছ, মাছ নেই, আজকে বিশাল আকৃতির গোখরো, যার দৈর্ঘ্য প্রায় 7 থেকে 8 ফুট। দেখা মাত্রই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই সাপ দেখতে এলাকার বহু মানুষ এই লেবুখালীতে ভিড় জমিয়েছেন। সাপ দেখলাম, কতগুলো সাপ। কোথায় পাওয়া গেল ওটা? খালে, কোন খালে? এই লেবুখালী খালে। খালে পাওয়া গেল? খালে আটল পেয়েছিলাম, আটলে পড়লো। ও, কত বছর ধরে আটল পাচ্ছ? তারা হলো 40 বছর। এরকম কতবার দেখেছো? এও অনেকবার। ভয় করে? হ্যাঁ, ভয় তো করে। তোমরা কি বন দপ্তরকে খবর দিয়েছিলে? কি বললো? আমি বন দপ্তরে খবর দিলাম, বন দপ্তর বললো, প্রথমে বললো না, তারপর বললো আসতেছি বললো। সাপটিকে উদ্ধারের জন্য ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বন দপ্তরে। এদিন সাপ উদ্ধার করার ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। ঘটনাস্থলে এলাকার মানুষ ভিড় জমায়।